ওয়াশিংটনের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবার সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরানের সাফ কথা, যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পালে হাওয়া দেবে, হরমুজ প্রণালী তাদের জন্য অপেক্ষা করছে চরম বিপত্তি নিয়ে। এই বার্তার পর বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রবিবার যেন আগ্নেয়গিরির লাভা হয়ে ঝরল ইরানি সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকরামানিয়ার কণ্ঠস্বর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন নীতি অনুসরণকারী দেশগুলোর জন্য হরমুজের পথ আর মসৃণ থাকবে না। তিনি বলেন, যারা আমাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে, এই প্রণালী পার হওয়ার সময় তারা নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হবে। হরমুজ প্রণালী কি তবে ইরানের একক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? আকরামানিয়ার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। তিনি ঘোষণা করেছেন, এই জলপথে ইরান এক নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছে। এখন থেকে কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে চাইলে তেহরানের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। অর্থাৎ এই পারস্য উপসাগরের চাবিকাঠি এখন পুরোপুরি ইরানের হাতের মুঠোয়। এই উত্তেজনার সূত্রপাত চলতি মাসের শুরুতে, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার খড়গ নামিয়ে আনে। আর শুধু তাই নয়, ওয়াশিংটন জাহাজগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে কোনো অর্থ না দেয়। যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক টুটি চেপে ধরা নীতির পাল্টা জবাব দিতেই ইরান এখন জলপথকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যেন আগুনের ফুলকি ঝরিয়েছেন। তিনি সরাসরি বাহরাইনের মতো দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে তার পরিণাম হবে ভয়াবহ। তার ভাষায়, নিজেদের জন্য এই জীবনরেখা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নেবেন না। এই হুমকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন মোড় দিয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের 5 ভাগের 1 ভাগ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্বজুড়ে জ্বালানির হাহাকার আর আকাশচুম্বী মূল্যবৃদ্ধি। বর্তমানে ইরান এখানে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে, যা বিশ্ব অর্থনীতির নাড়ি অলরেডি নাড়িয়ে দিয়েছে। বাধা আর উত্তেজনার মধ্যেই ইরান কিন্তু তার কৌশলে সফল। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই জানিয়েছেন, এই প্রণালী ব্যবহারের ওপর আরোপিত শুল্ক থেকে তেহরান প্রথমবারের মতো রাজস্ব আয় করতে শুরু করেছে। অর্থাৎ ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার জলসীমা থেকে ডলার আয়ের নতুন পথ বের করে নিয়েছে। তবে ইরান এই লড়াইয়ে একা নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আনা খসড়া প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়েছে রাশিয়া। ভেটো ক্ষমতার অধিকারী এই দেশটি সাফ জানিয়ে দিয়েছে, তারা ওয়াশিংটনের এই প্রস্তাব আটকে দেবে। পরাশক্তিগুলোর এই টানাপোড়েনে হরমুজ প্রণালী এখন এক বারুদ ঠাসা গুদাম, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গই দাবানল জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।